বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনায়। বেগম জিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে আছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মতি, বলা বাহুল্য আসলে একজন আপসহীন নেত্রীর যে বিদায়, সে বিদায়টি আসলে সারা বাংলাদেশে কিন্তু এক অপূরণীয় যে শোক, সেটির ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আপনি আছেন খুলনাতে, সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে শোকের কথা যদি বলতে হয়, সেই শোক কিন্তু সারা দেশের থেকে কিন্তু খুলনা মহানগর বা খুলনা জেলা যেখানেই বলেন না কেন, সব জায়গায় কিন্তু শোকের একটা মাতন পড়ে গেছে। এবং শোক কিন্তু যদি নেতাকর্মীরা বলা হয়, যেহেতু নেতাকর্মী না, এখানে সাধারণ মানুষের ভিতরে কিন্তু দেখেছি যে দেশ নেত্রী যে খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য তার যে আকর্ষণীয়তা ছিল, সেই কারণে কিন্তু এখানকার মানুষের যে তার এই মৃত্যুর সংবাদে যে শোক নেমে এসেছে, সেটা কিন্তু একটা ছাপ পড়ে গেছে বলা যায় এখানকার মানুষের ভিতরে। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা পার্টি অফিসে এসেছিলেন এবং সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে সেখানে আলোচনা সবার মতো করেছেন মহানগর বিএনপির পক্ষ থেকে। আমরা এখন একটু কথা বলতে চাই খুলনা জেলা বিএনপির সদস্য এবং জেলা মিডিয়া সেলের দায়িত্বে আছেন আশরাফুল ইসলাম নূর। উনি আসলে বলতে পারবেন যে আসলে খুলনা জেলার পক্ষ থেকে আসলে কি ধরনের শোকের যে কি ধরনের ব্যবস্থা নিয়েছে, এটা আমরা ওনার কাছে একটু শুনতে চাই। খুলনা জেলা বিএনপির ৯টি উপজেলা এবং ২টি পৌরসভায় সবগুলোতে সকাল থেকেই কোরআন খানি চলছে, দোয়া মাহফিল চলছে এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে, কালো পতাকা উত্তোলন করেছে। দলীয় কার্যালয় সহ বিভিন্ন ইউনিটে, খুলনা জেলার বিভিন্ন ইউনিটে কিন্তু শোকাবহ, শোকে মুহ্যমান নেতা কর্মীরা। এবং সেই মানে এটা বলার, এই শোকের ভাষা প্রকাশ করার মতো নয়। আমাদের জেলা থেকে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে ঢাকায় রওনা হয়েছেন এবং ট্রেন যদি বাদ দেবে তা আগামী ভোরে জানাজায় অংশগ্রহণের জন্য ১০-১২ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তোমার পার্টির কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে খুলনা জেলার যে ইউনিটগুলো আছে, সব ইউনিটগুলোতে ৭ দিনের শোকের কর্মসূচি চলমান রয়েছে। যেমনটি শুনছিলেন, আসলে জেলার যে কর্মসূচিগুলো নিয়েছে, সেই কর্মসূচি কিন্তু এই যে এখানে মিডিয়া সেলের দায়িত্বে যে আছেন, তিনি কিন্তু বলছিলেন যে আসলে যে কর্মসূচি নেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু খুলনায় কিন্তু তিনি নির্বাচন করেছিলেন একবার, ২০০১ সালে কিন্তু তিনি এখানে নির্বাচন করেছিলেন। যার কারণে কিন্তু এখানকার মানুষের ভালোবাসা তার প্রতি একটু বেশি থাকার কারণে কিন্তু এখানে মানুষের দুঃখ কষ্ট কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। খুলনা থেকে যদি বলি যে শোকের সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।